আজকে আমাদের স্টুডিওতে রয়েছে রিয়েলমি সি সিরিজের বেশ জনপ্রিয় একটি ডিভাইস রিয়েলমি C63, যার বাংলাদেশি প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 16,999 টাকা বা 17,000 টাকা। যার সাথে থাকছে 6.75 ইঞ্চির একটি 90 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকে 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এছাড়াও 5000 mAh এর সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি C63 এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি কেমন হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। লুকের দিক থেকে এই ফোনটি দেখতে অনেকটাই আইফোনের মতো, কিন্তু এটি হচ্ছে রিয়েলমি C63, যেটির ব্যাক সাইডে আইফোনের মতো একটি ডিজাইন করা হয়েছে এবং ফোনটির ব্যাক সাইডে রয়েছে সিলিকন পলিমার, সাথে রয়েছে লেদারের ব্যাক পার্ট এবং প্লাস্টিক ফ্রেম। আর এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফন্ট, তবে কোন গ্লাসটি ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। 7.7 mm থিকনেস, এই ফোনটির ওজন 189 গ্রাম। এই ফোনটিতে ব্যবহার করা যাবে দুইটি ন্যানো সিম কার্ড, তার সাথে পেয়ে যাবেন একটি মেমোরি কার্ড ব্যবহার করার জন্য মেমোরি কার্ড স্লট। এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের একটি IPS LCD প্যানেল। ডিসপ্লে সাইজ 6.75 ইঞ্চি, 85.7% যার স্ক্রিন টু বডি রেশিও, এবং ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল, 20:9 রেশিও, 260 ppi। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 560 নিট পিক ব্রাইটনেস, যেটি আপনি ইনডোর এবং আউটডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন। রিয়েলমি C63 এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন মাত্র 3টি ভেরিয়েন্টে, 6/128GB, 8/128GB এবং 8/256GB। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে আইফোনের মতো দেখতে 3টি ক্যামেরা শুটার, যেখানে ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেল 1.8 aperture এবং আরেকটি দেওয়া হয়েছে অক্সিলারি লেন্স, তবে এটি কত মেগাপিক্সেল দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। আর সাথে রয়েছে LED ফ্ল্যাশ এবং পিছনের এই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে ইউ নটস, যেখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 2.0 aperture এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720 পিক্সেল দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। সো এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে OS Android 14, Realme UI 5.0, চিপসেট দেওয়া হয়েছে Anisys Tiger T612, যেটি 12 nanometer আর্কিটেকচারের তৈরি একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz এবং 1.8 GHz। আর জিপি হিসেবে দেওয়া হয়েছে Mali G57। তবে এই ফোনটিতে কোন চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা আমি সঠিক ভালো করে বলতে পারছি না, কারণ এর আগে এই ধরনের কোনো চিপসেট আমরা অন্য কোনো ফোনে পাইনি এবং অন্য কোনো ফোনেও এই ধরনের চিপসেট আমরা রিভিউ করিনি। বাট আই ডোন্ট নো এই চিপসেটটি কেমন হবে। তবে এই ফোনগুলোতে অবশ্যই জি সিরিজের চিপসেট গুলো দেওয়া উচিত। ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা 3.5 mm অডিও জ্যাকপোর্ট এবং USB Type-C পোর্ট চার্জার কানেক্টর। এবার কথা বলবো এই ফোনটির সিকিউরিটি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট। সো এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। এই ফোনটি দেওয়া হয়েছে 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি এবং ব্যাটারি চার্জে দেওয়ার জন্য বক্সে রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অ্যান্ড এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 2টি কালার ভেরিয়েন্টে। এই ফোনটি নিয়ে যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে আমরা প্রথমবার রান করেছি পাবজি, যেখানে আমরা হাই গ্রাফিক্সে রান করেছি। হাই গ্রাফিক্সে রান করার সময় মাঝে মধ্যে লেগ এবং ফ্রেম ড্রপ পাচ্ছিলাম। হাই গ্রাফিক্সে গেমিং পারফরমেন্সটা খুব ভালো পাইনি, তবে লো গ্রাফিক্সে গেমিং পারফরমেন্সটা মোটামুটি ভালো পেয়েছি এবং মোবাইলের হিটিং ইস্যুটাও মোটামুটি একটু ভালো ছিল। দ্বিতীয়বারের মতো রান করেছি ফ্রি ফায়ার, সেখানেও আমরা হাই গ্রাফিক্সে রান করার সময় মাঝে মধ্যে লেগ পাচ্ছিলাম, তবে ফ্রেম ড্রপ পাইনি। কিন্তু যখন আমরা লো গ্রাফিক্সে রান করেছি তখন আমরা ফ্রি ফায়ারটা ভালো স্মুথলি রান করতে পেরেছি এবং ফ্রি ফায়ার নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। যেখানে আমরা হাই গ্রাফিক্সে রান না করে লো গ্রাফিক্সে রান করেছি, সেখানে আমরা ভালোই পারফরমেন্স পেয়েছি।
তবে এই ফোনটিতে যেহেতু প্রাইস দেওয়া হয়েছে 16,999 টাকা, তো অবশ্যই এই ফোনটিতে একটি ভালো প্রসেসর দেওয়া উচিত ছিল। লাইক যারা গেমিং এর জন্য এই ফোন কিনতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব না, কারণ এই ফোনটিতে যদি G85 বা G99 এর একটি প্রসেসর দেওয়া হতো তাহলে বেস্ট গেমিং পারফরমেন্স পাওয়া যেত। আর অবশ্যই এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা এর থেকে একটি ভালো প্রসেসর আশা করি। সো যারা ভালো একটি ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, ভালো ক্যামেরা চান, তারা এই ফোনটি নিতে পারেন। আর যারা টুকটাক গেমিং করেন তাদের জন্য এই ফোনটি হবে বেস্ট একটি স্মার্টফোন। আর যারা প্রফেশনালি একজন গেমার রয়েছেন, যারা গেম প্লে করেন, তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করব না। সো এই ছিল আজকে আমাদের Realme C63 এর একটি ফুল রিভিউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।